এক দেশ থেকে আরেক দেশে যদি আমদানি রপ্তানি যদি না হয় সেই দেশ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়। হয়তো আপনারা বলবেন যে ভাই কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? সংক্ষিপ্ত আকারে আমি কথাগুলি তুলে ধরার চেষ্টা করছি, একটু হলেও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। একটি সময় দেখা গেছে বাংলাদেশের পেঁয়াজ কিন্তু বিভিন্ন রাষ্ট্রে রপ্তানি হতো। কিন্তু আমাদের দেশের যে পেঁয়াজগুলি সেই পেঁয়াজগুলি কিন্তু অনেক মজবুত এবং কি অনেক ভালো এবং কি উপকারিতা। সেই পেঁয়াজগুলি বাইরে রপ্তানি হওয়ার কারণে পেঁয়াজের দাম কিন্তু দ্বিগুণ বেড়ে যেত। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের দাম যতটুকুই আছে নাগালের ভিতরে আছে, কিন্তু দেখা গেছে এর থেকে বেশি যখন হবে তখন কিন্তু দেখা গেছে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেলে মানুষ কিন্তু অনেক কষ্টে কেনাকাটা করে থাকেন। পাশাপাশি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া থেকে কিন্তু পেঁয়াজ রপ্তানি হতো আমাদের বাংলাদেশে, আবার কিছু কিছু সময় বিভিন্ন রাষ্ট্র থেকে আসতো। বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজ রপ্তানি বাংলাদেশে বন্ধ থাকার কারণে ইন্ডিয়ার যে ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু সংকটে পড়ে গেছেন। সেই সংকটটি কেমন, যে দেখা যায় তারা কয়েক হাজার মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করত, কিন্তু এখন সেই জিনিসটি কিন্তু তারা করতে পারছেন না। করতে না পারার কারণে তাদের যে পেঁয়াজের দাম তাদের দেশে সেটা কিন্তু ধস নেমে গেছে। এই ধস নামার কারণে তারা কিন্তু অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষভাবে ইন্ডিয়া। আমরা চাই আমাদের দেশের সম্পদ দেশেই বিক্রি হোক, তার কারণ পেঁয়াজ এবং আদা রসুন ইত্যাদি কাঁচা মালের যত সামগ্রী আছে প্রত্যেকটা সামগ্রী যদি আমাদের দেশে যদি কৃষকরা যদি চাষ করে থাকেন, সেই জিনিসটি আমাদের দেশে যখন বিক্রি হবে তখন আমাদের সাধারণ মানুষ ভালো থাকবে এবং কি বিশেষভাবে কৃষকরাও দাম পাবে। তাই আমরা চাই যে আমাদের দেশের জিনিস বাইরেও রপ্তানি হোক, আবার বাইরের জিনিসও বাংলাদেশে আসুক, কিন্তু দেখা গেছে যে যেই জিনিসটি করলে সাধারণ মানুষ ভালো থাকবে সেটা কিন্তু সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা অনেক সময় দেখি কিছু কিছু কারণবশত ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে জিনিসের দাম মানে নির্ধারণের চেয়ে অধিক বৃদ্ধি পেয়ে যায়। বৃদ্ধি পাওয়ার কারণে এই বাংলাদেশের মানুষ সবাই কিন্তু অনেক কষ্টে থাকে, কিন্তু আমরাও কষ্টে আছি, কিন্তু সেই কষ্টগুলি আমরা বলতে চেয়েও কিন্তু বলতে পারছি না। এই কারণে দেখা গেছে আপনার যে জিনিসটি আপনি 1 কেজি ধরেন পেঁয়াজ কিনবেন 50 টাকা, সেই পেঁয়াজের দাম যদি 100 টাকা হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। আপনার যেমন মরিচ বর্তমানে দেখলাম মোটামুটি দাম শিথিল আছে। আজকে মরিচ কিনলাম আমি আধা কেজি মরিচ 40 টাকা, তাহলে 80 টাকা কেজি। এখন সেই মরিচ যদি আপনার 150 টাকা 200 টাকা হয়ে যায় তাহলে কিন্তু আমার মতন আপনার মতন সাধারণ মানুষ এই কাঁচা তরি তরকারি কিনতে গেলে অনেক কষ্টের ভিতরে থাকবে। কিন্তু একটি জিনিসের দাম বর্তমানে একটু বেশি, সেটা হলো কপি। ফুলকপির দাম দেখা যায় আপনার নাগালের বাহিরে আছে। সেই ফুলকপি যদি একটু দাম সহনীয় পর্যায়ে যদি আসতো তাহলে হয়তো দেখা যায় আমার মতন সাধারণ মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে। তা না হলে দেখা যায় এই যে শীতের মৌসুমে কিন্তু তরি তরকারির সিজন, এই সিজনের সময় যদি দেখা যায় তরি তরকারির দাম যদি বেশি বাড়তি থাকে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাবো কাঁচা তরি তরকারি সহনশীল পর্যায়ে দাম নির্ধারণ করার জন্য এবং কি তদারকি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আশা করি প্রত্যেকটা বাজারে ভোক্তা অধিকার মনিটরিং করে যাতে তরি তরকারির দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে সেই চেষ্টা করবে। সেই চেষ্টা যদি করেন তাহলে হয়তো দেখা গেছে এই দেশের মানুষ শান্তি মতন খেয়ে পরে বাঁচতে পারবে। এটাই আমি প্রত্যাশা করি। সকল বন্ধুদের প্রতি আমার শুভকামনা, ভালোবাসা রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।